ফ্রেন্ডস, আজকে একটা নতুন জিনিস শেখাবো। হ্যাঁ, নিউ জিকে, এই যে লেখা আছে নিউ জিকে, এটা মনে হয় কেউ করায়নি। হ্যাঁ, নতুন জিনিস। আচ্ছা, কি সেই নতুন জিনিস? রাস্তার ধারে মাইলস্টোন থাকে, আমরা জানি না যে এখান থেকে কলকাতা 150 কিলোমিটার, কিংবা এখান থেকে ব্যাঙ্গালোর 1000 কিলোমিটার। এই যে রাস্তার ধারে যে মাইলস্টোন থাকে, মাইলস্টোন, এই যে একটা মাইলস্টোন আমি দেখেছি এরকম আকার। এই মাইলস্টোনের বিভিন্ন রকম হয়। এই যে ওপরে যদি হলুদ কালার হয়, এই যে হলুদ রঙ, ইয়েলো, আর এইটা যদি সাদা হয়, তাই না, সেটা কিন্তু NH বোঝাবে, মানে ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ের ধারে যত মাইলস্টোন আছে সব এই ওপরে হলুদ রঙ, আর এইটা সাদা। ন্যাশনাল হাইওয়ে, আমি বুঝবো সেটা ন্যাশনাল হাইওয়ে। আর মানে জাতীয় সড়ক। আর রাজ্য সড়ক কোনগুলো হবে? ওখানে হলুদের জায়গায় হবে সবুজ, এই যে লেখা আছে। জিনিস তো একই, সেজন্য আমি আর বাকিটা আঁকিনি। এই যে সবুজ রং বা গ্রিন, যদি এটা যদি গ্রিন হয় আর এটা সাদা থাকবে, এটা যদি সাদা হয় সেটা হবে রাজ্য সড়ক, স্টেট হাইওয়ে বা SH বলে। রাজ্য সরকার যে সড়কগুলো বানায় বিভিন্ন গ্রামের ভেতর দিয়ে, শহরের ভেতর দিয়ে, সেগুলো। আর যদি তাহলে ওখানে গেল হলুদ গেল, এখানে সবুজ গেল। এবার যদি এইটা কালো রঙের হয়, এই যে ব্ল্যাক, তাই না, আর এটা তো সাদা থাকবেই। সাদা যদি হয় সেটা হবে জেলা সড়ক বা ডিস্ট্রিক্ট রোড। ডিস্ট্রিক্ট রোডের যে মাইলস্টোনগুলো থাকবে এরকম, ওপরে ব্ল্যাক, নিচে সাদা। আর একটা আছে গ্রামের, একদম অজপাড়া গ্রামের যে ভেতর যে সড়কগুলো আছে সেগুলো কিন্তু এইটা হবে লাল। এই যে লাল কোনো জায়গায় ছিল না, এটা হবে লাল, আর এটা হবে সাদা। তাহলে তাকে বলা হয় গ্রাম সড়ক বা ভিলেজ রোড। তাহলে এটাও আমরা জানলাম না, ইন্টারভিউতেও জিজ্ঞেস করতে পারে। ভিলেজ রোড, ডিস্ট্রিক্ট রোড, স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। এই যে মাইলস্টোনগুলো থাকে কোনটার কেমন রং, এগুলো কিন্তু সব সাদা, এগুলো সবই সাদা, শুধু এই ওপরের কালারটা বিভিন্ন রকম। 4 রকম কালারে 4 রকম সড়ক বোঝায়। আরেকটা জিনিস শেখাবো, এটাও নিউজিকে। এই যে মুদ্রা বা কয়েন আমরা ব্যবহার করি না, যে 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 10 টাকার কয়েন, সেই মুদ্রা সংক্রান্ত তথ্য জানাচ্ছি। ভারতের মুদ্রা কয়েন তৈরির কারখানা আছে 4টি। কটা আছে মুদ্রা তৈরির কারখানা? ভারতবর্ষের 4টি। একটা মুম্বাইতে, একটা নয়ডা, একটা হায়দ্রাবাদে, একটা কলকাতা। তাহলে ওই মুম্বাই থেকে যে কয়েনটা তৈরি হবে, এই যেটা কয়েন দেখা যাচ্ছে এটা 2001 সালে তৈরি হয়েছে, তাই না? তা মুম্বাইয়ে তৈরি হয়েছে কি করে বুঝবো? এই যে একটা চতুর্ভুজ আকারের, এই সালের নিচে এরকম দেওয়া থাকবে, চতুর্ভুজ আকারের একটু উঁচু করা থাকবে। হ্যাঁ, এরকম একটা চিহ্ন থাকবে। তাহলে বুঝবো সেটা কি, কোন মুদ্রা কোন জায়গায় তৈরি, বুঝবো কিভাবে? এই যে চতুর্ভুজ আকারের থাকলে এটা চতুর্ভুজ, বা রম্বস আকারের থাকলে সেটা বলবো মুম্বাই। কোথায়? মুম্বাই। আর যদি গোল চিহ্ন থাকে, তাই না, তাহলে বুঝবো সেটা নয়ডা। এখন 4টি তো মুদ্রা তৈরির কারখানা আছে আমাদের, না? আর যদি স্টার চিহ্ন থাকে, এই যে এরকম স্টার চিহ্ন, এই যে কোনো একটা মুদ্রা মানে কয়েন দেখলে বোঝা যাবে, যে কোনো কয়েন আমি দেখেছি এই যে কোনো 4 রকমের মধ্যে একরকম হয়, এরকম থাকলে সেটা হায়দ্রাবাদে তৈরি হবে। হায়দ্রাবাদ স্টার, হায়দ্রাবাদ নবাবের শহর, স্টার, মনে রাখবে। আর কলকাতায় হলে কোনো চিহ্নই দেওয়া থাকবে না, শুধু সাল বা ছবি এইসব দেওয়া থাকবে, কোনো চিহ্ন দেওয়া থাকবে না। কোনো চিহ্ন যদি না দেওয়া থাকে কোনো মুদ্রায়, তাহলে সেটা বুঝতে হবে কোন কারখানা তৈরি হয়েছে, কলকাতা থেকে তৈরি হয়েছে। স্টার থাকলে হায়দ্রাবাদ থেকে তৈরি হয়েছে। বৃত্তাকার, ছোট বৃত্তাকার থাকলে নয়ডা থেকে তৈরি হয়েছে। আর এই যে রম্বস আকারের চতুষ্কোণ এরকম থাকলে সেটা মুম্বাইয়ের মুদ্রা তৈরির কারখানা থেকে তৈরি হয়েছে। তাহলে এটা ভালো জিনিস না, এটা কারোর জানা নেই। ইন্টারভিউতে এটা এই জিনিসগুলা জিজ্ঞেস করতে পারে, যে কোনো ইন্টারভিউতে। আমার এই নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার এবং লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।